গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরাও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 7:30। ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করে দিচ্ছি। আজ যেন আরো বেশি জলদি ঘুমটা ভেঙে গেছে, আর এবার এখন সকাল থেকেই আমাদের যা যা কাজ সেই কাজে আমরা লেগে পড়েছি। কপিল সবচেয়ে প্রথম আগে টিভিটাকে খুলে নিচ্ছে। অন্য সময় হলে টিভিটা এত জলদি খুলে যায়, আজ কেন কি জানি কি হয়েছে, টিভিটাকে কোনো অবস্থায় খোলাই যাচ্ছে না। মনে হচ্ছে আমাদের মতো টিভিরও বাড়ি ছেড়ে যাওয়ার একদম মন নেই। তো এবারে অনেক সময় পর এবার টিভিটা খোলা হয়েছে, আর আমাদের দিনটা আজ এভাবেই শুরু করছি। আপনারাও ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলে এলাম এবার রান্নাঘরে কপিলের জন্য একটু চা বানাতে। সকাল সকাল আজ কি খাওয়া দাওয়া করব কি না কিছুই বুঝতে পারছি না। সব কিছু একদম উলট পালট হয়ে রয়েছে। রান্নাঘরেও এভাবে অল্প অল্প কিছু জিনিস বাইরে রেখেছি, বাকি সব প্যাকিং করে কার্টুনে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। ফ্রিজটাও পুরোটা খালি করে দিয়েছি। ভীষণ কষ্ট লাগছে, কেন কি জানি মনটা এত খারাপ লাগছে যে কি বলবো। যাই হোক, এবারে এখন কপিলকে আগে চাটা বানিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি তো চাও খাই না, তাই বলে আমি চা আমার নিজের জন্য বানাইনি, আমি একটু বিস্কিট বা কিছু খেয়ে নেব। তো যাই হোক, এবারে এখন কপিল চা খেয়ে নিক, আর আমিও তত সময় আর একটু গোছগাছ যা যা আছে সেগুলো করে নিই। এবার অনেক সময় পর এখন একজন একজন করে সবাই আসা শুরু হয়েছে। সবাই বলতে এখন আমাদের সোফা কাম ব্যাড ওটাকে খুলতে দোকান থেকে লোকও চলে এসছে। তো এখন আগে সোফা কাম ব্যাডটা একদিকে খুলছে, তাছাড়া এদিকে দুজন লোককে বলা হয়েছিল সেই সব জিনিসগুলোকে ট্রাকে নিয়ে লোড করতে, আবার ওখানে নিয়েও ভালোভাবে বাড়িতে পৌঁছে দিতে, রুমে সেট করে দিতে। মেনলি দুজন শিফটিংয়ের জন্য লোক বলা হয়েছিল, ওরাও চলে এসছে। একটা একটা করে জিনিস সব কিছু নিয়ে নিয়ে এখন ট্রাকে লোড করছে। আমাদের সিঁড়িটা এতটাই সরু, ভীষণ সরু সিঁড়ি, ওদের খুব কষ্ট হচ্ছে সেই জিনিসগুলোকে ভালোভাবে নিয়ে নামাতে। তত সময় আমার একটা পার্সেলও চলে এসছে। আমি একটা অর্ডার করেছিলাম, আর সেটা অর্ডার আসার কথা ছিল আরও 2 দিন পর। এরকম খুব কমই হয় যে অ্যামাজনে কোনো কিছু অর্ডার করেছি আর 2 দিন আগে চলে আসে। তো আজ সেই জিনিসটাই হলো। এত খুশি লাগছে মনে যে পরে আমি দেখাবো যে আমি কি জিনিস অর্ডার করেছিলাম, আর আজ 2 দিন আগে চলে এলো পার্সেলটা। এখন আমি রেখে দিয়েছি পার্সেল, কারণ একদম সময় নেই। একটু আমাকে ঘরেও থাকতে লাগছে, আর কপিল নিচে ওদের সাথে কি কি লোড হচ্ছে, ঠিক মতো রাখা হচ্ছে কিনা সেগুলো জিনিস একটু নজর করছে। তো এবার এটা এখন ফুল হয়ে গেছে। এটাকে ট্রাক না ছোটা হাতি কি বলে কি জানি, আমি কিন্তু ঠিক জানি না এটার ব্যাপারে। বাকি যা জিনিস আছে সেগুলো নেক্সট রাউন্ড আবার আসবো, এসে নিয়ে যাব। এখন লাইট অফ করে দিয়েছি, সব কিছু সিলিন্ডার সব কিছু অফ করে এখন আমরা ট্রাকের সাথে আমরা দুজনই যাচ্ছি ওই বাড়িতে গিয়ে এই জিনিসগুলোকে রেখে তারপর আবার আসবো। আর এখানে তাকসু সোনাকে এত সময় আটকে রাখা হয়েছিল, যেহেতু জিনিসগুলো নামাচ্ছে সেই বলে ওকে ওর মা আটকে রেখেছে যে বেরোলেই দুষ্টামি করবে, এদিক ওদিক দৌড়বে। এখন যেই দেখতে পাচ্ছে আমিও নিচে নেমে আসছি, সেই বলে ও বেরিয়ে পড়েছে। फोन में सबको एक बार हाय बोल दो, हाथ ऐसे हाय कर दो। क्यों नहीं सुन तो? अरे ये चप्पल इतना सुंदर है, बहुत सुंदर है। हाँ 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 हाँ, ওর অনেকটা কথা তো আমরা বুঝতেই পারি না, অনেক কিছু না বুঝেই হ্যাঁ না বলতে থাকি। তো যাই হোক, এবারে এখন ওপর লক করে নিচে চলে এসেছি, আর সব জিনিসগুলো এবারে এখন নিয়ে যাওয়া হচ্ছে। এবার এখন ট্রাকটা যাচ্ছে আগে আগে, আর আমরা ঠিক পেছনে পেছনে বাইকে করে ওই বাড়িতে যাওয়া যাক। 2 मिनट में आ रही हूँ, ठीक है? हाँ आ रही हूँ। गाँव में। बाय दक्षु।
এখন আমরা চলে এসেছি আমাদের নতুন লোকেশনে। এটা হলো আমাদের নতুন অ্যাপার্টমেন্ট। এবার এখন আমি যাচ্ছি ওপরে, কপিল সবকিছু নামছে কিনা সেগুলো দেখাশোনা করছে, আর আমি ওপরে যাই, গিয়ে আগে দরজা খুলে দেই, আর তারপর ওরা নিয়ে অল্প অল্প করে জিনিস আসছে। ওরা যেহেতু লিফটে সবকিছু লোড করছে তাই বলে আমি লিফটে আসিনি, আমি হেঁটে হেঁটে এবার ওপরে যাচ্ছি। কিন্তু হেঁটে হেঁটে 4th ফ্লোর যেতে হলে বাপরে বাপ অবস্থা খারাপ। কোনো রকম এবার দৌড়ে দৌড়ে গিয়ে 4th ফ্লোর গিয়ে পৌঁছে যাই। এবার ওপরে চলে এসেছি, আর ঘরগুলো এখনো দেখতে একদম পুরো খালি খালি ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছে। এবার এত জিনিস আসছে পুরো রুমটাই পুরো ভরে যাবে, শুধু এই রুম না বাকি রুমগুলোও পুরো ভরে যাবে। তো এখন অল্প অল্প করে জিনিস লিফটে নিয়ে আসা হচ্ছে। এবার মোটামুটি সব জিনিসই নিচের থেকে একবার চলে এসছে, আর আমি একটু অর্ডার করে দিয়েছিলাম জল, আর সাথে হয় কোল্ড ড্রিঙ্কস। এত বেশি গরম লাগছে, আমাদের তো লাগছেই, আর যারা কাজ করছে ওদের তো আরও বেশি লাগছে। তো তাই বলে কপিলও বললো যে অল্প করে একটু জল কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিতে, ওরাও খেতে পারে আমরাও খেতে পারি। আর এদিকে উনি এখন বসে সোফা কাম ব্যাগটাকেও আবার লাগিয়ে দিয়েছেন। এবার বাকি আরও যা জিনিস রয়েছে সেগুলোর জন্য আমাদেরকে আবার ওই বাড়িতে যেতে হবে। তো তাই বলে এখন আমরা আবার বেরিয়ে পড়ছি। এবার বাড়িতে চলে এসেছি, এসে বাকি যা জিনিসগুলো ছিল ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও টুকটাক যা যা জিনিস সেগুলো লোড করে দেওয়া হচ্ছে। এখন আশা করি আর ওদের আসতে হবে না। বাকি আমরা প্রচুর জিনিস অলরেডি নিয়ে চলে গেছি, আমরা যতটুকু গাড়িয়ে নিয়ে যেতে পারছিলাম সেগুলো আমরা নিয়ে চলে গেছি। এবার গাছপালাগুলোও যাচ্ছে। এবার সবকিছু নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এত গরম, মানে ভীষণ কড়া রোদ, ভীষণ গরম লাগছে, কিছু করার নেই, আমরা দুজনই রয়েছি। আর এদিকটাকেও সামলে ওই দিকেও যেতে লাগছে, সবকিছু মিলে এভাবেই আমাদের চলছে। এবার এখানে চলে এসেছি, এসে গাছপালাগুলো লিফটে চলে এসছে, সব জিনিসগুলোকে নিয়ে এবার ভেতরে ওরা রাখছে। আর আমি এখন হয়ে গেছি লিফটম্যান, আমি এখন লিফটম্যানের কাজগুলো সব করছি, ওদেরকে একটু সাহায্য করলাম, না হয় এটাও একটা অনেক বড় কাজ। লিফটটা বারবার লেগে যাচ্ছিল, তো তাই আমি এগুলো করলাম। এখানে সবগুলো গাছ এনে আপাতত এখানটার মধ্যে রাখা হয়েছে, ভালো লাগছে, কিন্তু ওয়ালের কাছে রেখেছে, সে বলে বেশ ভালোই লাগছে দেখতে। এত বেশি টায়ার্ড লাগছে, এতটাই গরম লাগছে, তো আমি তো এখানে বসে রয়েছি। আর কপিল ওই রুমে ফ্যান চালিয়ে কোনো ম্যাট্রেস ছাড়া শুয়ে রয়েছে। এবার এখন আমরা খাবারও অর্ডার করে দিয়েছি, আর এখানেই খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে যাব, গিয়ে তারপর ফ্রেশ হবো, স্নান টান করবো। অর্ডার করে দিয়েছিলাম থালি। এই বাড়ির কাছে একটা রেস্টুরেন্টই বলা যেতে পারে, ওখানে থালি আছে, তো বাড়ির কাছে একদম চট করেই চলে আসে। সেই বলে আমরা এই রেস্টুরেন্ট থেকে লাস্ট একটা ব্লগেও শেয়ার করেছিলাম, সেম জিনিসটাই আজকেও আমরা অর্ডার করে দিয়েছি। তো যাই হোক, এবারে এখন আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এবার এখন বাড়ি চলে যাচ্ছি। আজকের জন্য এতটুকুই, আজকে আর পারছি না শরীর দিয়ে। বাড়িতে চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি। স্নান করে এবার এখন আপনাদেরকে দেখাচ্ছি। এত সময় তো আর সকাল থেকে সময়ই হয়নি। আমি বলেছিলাম আগে যে আমি অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার করেছি, আর এটা আনএক্সপেক্টেডলি আজ চলে এসছে। এটা কিন্তু অনেক পরে আসার কথা ছিল। আমি এখানে একটা দুর্গা মায়ের এই ছবিটা অর্ডার করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর আমার বাড়িতে দুর্গা মায়ের কোনো ফটো নেই, এখন যখন নতুন
একটা বাড়িতে যাচ্ছি, কেননা আমি একটা ফটো অর্ডার করি। এখানে তো আমি লোকাল মার্কেটে গেলে পাবোই না, সেই বলে আমি অ্যামাজনে পেয়েছি। আর এত সুন্দর মানে ফটোটা আমার এত ভালো লেগেছে দেখে। আমরা আগামীকাল নতুন বাড়িতে শিফট করছি, তখন আমি দুর্গা মায়ের ফটোটা আমার সাথে করে নিয়ে যেতে পারবো বাকি ঠাকুরদের সাথে। তো সেই বলেই আমি আজকে খুব খুশি হয়ে গেলাম। তো এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এবার এখন বাজে অনেকটা, প্রায় 8টা বেজে গেছে। এখানে এসির লোক এসছে, এসে এসিটাকে খুলে দিচ্ছে। কপিল ওদের সাথে বাইরে বাইরে আছে, যা যা বাইরের কাজ সেগুলো করছে। তারপর আমরা আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া করছি না, কারণ আমরা সব জিনিসগুলোই মোটামুটি নিয়ে চলে গেছি। তো সেই বলে আজকে আমরা বাইরের থেকেই খাবার অর্ডার করে দিয়েছি। আর আমি আজকে ভাত খাচ্ছি না, আমি KFC থেকে অর্ডার করে দিয়েছি। আর কপিল একটু বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। তো কপিল চিকেন বিরিয়ানি খাচ্ছে, আর আমি KFCর একটা কম্বো ছিল সেটা। আর নেক্সট ব্লগে হয়তো আপনারাও দেখতে পারবেন যে আমরা নতুন বাড়িতে শিফট করে নিচ্ছি। তো চলুন, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।